বাইরে ভাই দেশটা পুরো একটা বাটপাড়ের কবলে পড়ে গেছে। চিন্তা করে দেখেন, প্রধান উপদেষ্টা একটা কথা বলছে, তার সিদ্ধান্ত তার সেরকম থাকতেই পারে, যেরকম সিদ্ধান্ত থাকতে পারে, কিন্তু তার একজন বিশেষ সহকারী ফুট করে পোস্ট লেখছে এটা আমার ব্যক্তিগত পোস্ট। মানে সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত সে জানাই দিতেছে, আবার বলতেছে এটা ব্যক্তিগত। মানে কখন কোন সিদ্ধান্ত যারা নেয় আর নিজেরাই জানে না। হ্যাঁ, দেশের এই চলমান পরিস্থিতি এটা আসলে একদম মানে কার কথা কে কখন বিশ্বাস করব এটাই মানুষ ভুলে গেছে। আমি যে কথা কইতেছি এটাই যে আপনি বিশ্বাস করবেন, বা আপনি যে কইতেছেন এটা যে আমি বিশ্বাস করব, এটা এখন একদম বিশ্বাসের চাঙ্গে মাঙ্গে খাওয়া হয়ে গেছে। মানে যার যখন দুইটা মন চাই কইতাছে, সকালে এক কথা, বিকালে এক কথা, রাইতে এক কথা। মানে একটা হজ বড় অবস্থা হয়ে গেছে বাইরে বাইরে। আমাদের মানে বুঝার বয়সের পর থেকে এরকম অবস্থা দেখিনি। এয়ারতন সব ভালো, 111 শুনছিলাম 14 দেশে সব ঠান্ডা হয়ে গেছিলো। 111 দরকার একদম। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, যেটি অন্যায় কথা সবটা পিড়ে মিড়ে গুড়ামুড়া বাইঙ্গা মনে করেন সোজা করে দিত, দেশের মানুষ শান্তিতে থাকতো। হ্যাঁ, ঢাকা শহরে যে অবস্থা, মানুষজন মানে হাসপাতালে গেলে রুগী যাইতে যেতে যায় মহিলা যায়, মানে জ্যাম জট কি একটা অবস্থা। দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা আনা উচিত, যারা অন্যায় করছে তাদের বিচার হওয়া উচিত। কিন্তু এভাবে এবারে দোষ দিয়া এবারে দোষ দিয়া মানে এমনি চলে না। হ্যাঁ, দেশের মানে কি একটা অবস্থা, হায় রে হায়। মানে মানুষ কোন দিকে যাইবে, কারে বিশ্বাস করবো, কোনো পদেই নেই।